এ নিয়ে আরো জানাতে রাজধানীর আদ্দিন হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই মগবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, এই যে অস্বাভাবিক মৃত্যু, আমরা জানি যে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। কারা আছেন এই তদন্ত কমিটিতে, কবে নাগাদ আসলে জানা যাবে? তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘন্টার মধ্যে এই তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেয়া হবে এবং তারপরই কিন্তু জানা যাবে যে আসলে এই ৬ শিশুর মৃত্যু কেন হয়েছে। এই মৃত্যুটাকে অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। একটু আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক সহ পরিচালক হাসপাতাল, তারা এই হাসপাতালে এসেছিলেন। তারা সকালে এই ঘটনার পরে এসেছেন, কিন্তু সংবাদকর্মীদের ব্রিফিং করেছেন এবং তারা বলেছেন যে কোনো ধরনের গাফিলতি যদি হাসপাতাল কর্তৃপক্ষের থাকে তাহলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি জিনিস বলেছেন যে এই ৬ শিশু মৃত্যুর সঠিক কারণ তদন্তে অবশ্যই পোস্টমর্টেম করা উচিত বলে মনে করছেন, কিন্তু এর আগেও যেমনটি বলছিলেন, যেহেতু ২-৩ দিনের শিশু এবং শিশুরা যখন পৃথিবীতে আসে তাদের পরিবারে একটি আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু ৩ দিন পরেই কিন্তু সেই আনন্দ বিষাদে পরিণত হয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন তিনি ব্যক্তিগতভাবে চান ময়নাতদন্ত হোক এবং সঠিক কারণটা জানা যায়। তবে পরিবারের একটি বিষয় থাকে, আপনি জানেন, ছোট্ট ২ দিন ৩ দিনের নবজাতক যে শিশুটি, তার মৃত্যু অনেক পরিবারই তারপরে আবার তার শরীরে কাটাছেঁড়া বা পোস্টমর্টেমটা করতে রাজি হয় না। তবে তিনি অনুরোধ জানিয়েছেন সঠিক কারণ উদ্ঘাটনে অবশ্যই পোস্টমর্টেম যেন করা হয়। আরেকটি বিষয় চাই যে জি বলবেন, বুদ্ধ বলবেন। আসলে কি হবে সেটিও কিন্তু এখনো জানা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে এই ৫টি শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসার কোনো ধরনের কমতি হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে করা হবে না বলে জানিয়েছেন এবং উন্নত চিকিৎসা যদি প্রয়োজন হয় তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু যেটি বলা হয়েছে যে চিকিৎসাজনিত কারণ নয়, প্রাথমিকভাবে তারা এটি জেনেছেন টেকনিক্যাল ফল্টে এই ঘটনা বলে তারা ধারণা করছেন। একটু বলবেন টেকনিক্যাল ফল্ট বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন? আপনাকে এর আগেও যেমনটি বলছিলাম যে গত রাত ৮টার দিকেও কিন্তু ৮টা ৯টায়ও যে নবজাতক গুলো মৃত্যু হয়েছে তাদের পরিবার, তাদের অভিভাবকরা বলছেন যে দুধ পান করেছেন তাদের মায়েদের এবং তারপরে কিন্তু শিশুরা খুব ভালোই ছিল, কিন্তু রাত ১০টা ১১টার পর থেকেই শিশুরা অনেকটা নীলাভ হয়ে যায়, অর্থাৎ নীল রং ধারণ করে এবং তাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছিল। তারপরে রাত ১২টার সময় এইটি অভিভাবকের নজরে আসে, অর্থাৎ অভিভাবক বলতে আমরা আসলে মাকেই বুঝি, কারণ যে ওয়ার্ডে রাখা হয়েছে সেখানে মা ছাড়া অন্য কেউ আসলে প্রবেশাধিকার সংরক্ষিত থাকে, প্রবেশ করতে দেওয়া হয় না। এরপরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে জানতে পারেন যে রাত ৪টার দিকে প্রথম শিশুটি খুবই খারাপ অবস্থায় চলে যায়, তারপরে পিআইসিইউতে প্রথম শিশুটি ভোর ৬টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং একই সময়ে আরও যে ৫টি শিশু ছিল তারাও কিন্তু একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং ৬টি শিশুর মৃত্যুর পরই হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্যান্য মিডিয়া কর্মীরা এটি জানতে পারে। তারপরে ৯টার পর থেকে কিন্তু মিডিয়া সহ পুলিশের পক্ষ থেকে তাদের অনেক সদস্য এখানে মোতায়েন করা হয়। এরপরে আমরা দেখেছি সিআইডি এসেছে এবং সবচেয়ে বড় বিষয় যে গ্যাস লিকেজ বা এসির যে লিকেজটা সেটিতে কোনো বিষাক্ত পদার্থ ছিল কিনা সেটি খতিয়ে দেখার জন্য ক্রাইম সিনের সদস্যদের আমরা সেখানে আসতে দেখেছি। তাদের বিভিন্ন
যে উপসর্গগুলো আছে, যে এসিটার থেকে গ্যাস লিকেজের কথা বলা হচ্ছে, সেই এসিটার বিভিন্ন নমুনা তারা নিয়েছেন এবং তারা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পরীক্ষা করবেন বলে আমরা জানতে পেরেছি। একইভাবে স্বাস্থ্যের মহাপরিচালক বলেছেন যে এটি একটি অস্বাভাবিক এবং যান্ত্রিক ত্রুটি হোক আর যাই হোক, অবশ্যই এটা কোনো ধরনের টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে এমনটি জানিয়েছেন। এবং তারা বলছেন যে যত বড় প্রভাবশালী হাসপাতাল হোক না কেন, যত বড় গ্রুপই হোক না কেন, তারা ব্যবস্থা নেবেন। বুদ্ধদেব কুণ্ড, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আদিলুর রহমান, তিনিও হাসপাতালেই রয়েছেন। আদিল, একটু জানতে চাইবো, স্বজন বা অভিভাবকদের সাথে কথা বলবার আপনার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন বা কতটা আতঙ্কে রয়েছেন? মানুষের আসলে সুস্থ হবার শেষ আশ্রয় থাকে হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালই যদি আসলে মৃত্যুর কারণ হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে স্বজন, পুরো দেশের প্রশ্ন যে মানুষ তাহলে সুস্থ হবার জন্য কোথায় যাবে। এই আদ্দিন হাসপাতালের যে ঘটনাটি আসলে ঘটল, এখানে যেসব নবজাতক মারা গেছে তারা কিন্তু এখন আসলে সূর্যের আলো দেখেনি, তার আগেই পৃথিবী ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি, কোনো স্বজনের বা কোনো বাবা মায়ের প্রথম সন্তান, এবং সেই প্রথম সন্তান হবার যে আনন্দ, সেই আনন্দ ছিল, এবং তারা মনে করেছিলেন যে এবারকার যে ঈদ, সেই ঈদ হবে তাদের জীবনের শ্রেষ্ঠ ঈদ, এবং সেই আনন্দ উদযাপন করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা এমন এক অভিভাবককে আজকে এখানে পেয়েছি, যার সন্তানকে নিয়ে আজকে আনন্দের সঙ্গে এই হাসপাতাল ছেড়ে বাড়িতে যাবার কথা ছিল, কিন্তু সকালবেলায় তিনি জানতে পারলেন তার সন্তান মারা গেছেন। এবং তিনি আক্ষেপ করছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ কতটা নির্মম, যে প্রথমে তাকে বলা হয়েছে যে আপনার সন্তান মারা গেছে, আপনি কাউন্টারে গিয়ে সব বিল পরিশোধ করে তারপরে সন্তানের মরদেহ নিয়ে যাবার জন্য। পরবর্তীতে যখন আসলে ঘটনাটি জানাজানি হয় যে এটি স্বাভাবিক মৃত্যু নয়, অবহেলাজনিত বা একটি দুর্ঘটনা থেকে এই মৃত্যুগুলো হয়েছে, তখন কিন্তু আসলে তারা জানতে পেরেছেন যে ঘটনাটি আসলে কি হয়েছে। এবং স্বজনরা যেটি আক্ষেপ করে বলছিলেন যে 12টার পর থেকে বা 11টার পর থেকে তার সন্তানের শরীর খারাপ হতে শুরু করে, কিন্তু তারপরেও এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেই সময় সেই পোস্ট অপারেটিভ কেয়ারে যারা দায়িত্বে ছিলেন, নার্স এবং চিকিৎসক, তাদের কিন্তু আসলে কোনো সাড়া তারা পাননি। এবং যখন আসলে একেবারে খারাপ অবস্থার মধ্যে চলে গেছে, তারপরে আসলে মূলত স্বজনদেরকে জানানো হয়েছে। এবং আমরা কয়েকজন স্বজনকে পেয়েছি যারা বেশ দরিদ্র, কিন্তু জীবন তাদের যে শেষ সম্বল, শেষ সঞ্চয়, সেটি দিয়ে চেষ্টা করেছিলেন যে তার সন্তানটি যেন সুস্থ হন এবং সুস্থভাবে জন্ম নেয় এবং সুস্থভাবে হাসপাতাল থেকে যেন তার সন্তানকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তো সেই বাবা মাও তারা আক্ষেপ করে বলছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ বা নার্সদের পক্ষ থেকে যদি শুরুর দিকে জানানো হতো যে তার সন্তানের শরীর খারাপ হচ্ছে, তাহলে তারা যে কোনো উপায়েই হোক অন্য কোনো একটা ভালো হাসপাতালে হয়তো বা তারা তার সন্তানকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেই সুযোগটিও আসলে তারা পাননি। এবং এই পুরো হাসপাতাল জুড়ে এখন শুধু কনে কনে হাজারির শব্দ আমরা পেয়েছি। আপনার সাথে যখন অভিভাবকদের কথা হয়েছে, পোস্টমর্টেমের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা, তারা কি করতে চান কিনা, এত ছোট ছোট নবজাতক বাচ্চা কোথায় হবে? হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আসলে বলছে যে তারা এটি খতিয়ে দেখবে, কিন্তু যে জীবনগুলো চলে গেছে, যে বাবা মাগুলো তাদের সন্তানকে হারিয়েছেন, তাদেরকে আসলে সান্ত্বনা কে দেবে? তো আমার কাছে আদ্দিন হাসপাতাল থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদ্দিন হাসপাতাল থেকে কথা হচ্ছিল আমাদের সহকর্মীদের সাথে।